হাসিনার দানবীয় শাসন থেকে মুক্তি পেয়ে একটি সুশাসনের দিকে বাংলাদেশ ধাবিত হবে। ইন্টারমিডিয়েটের পরে অনার্সে পরে সে গিয়ে ডিসি থাকবে কি থাকবে না, এসপি থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্ত যারা নিয়েছে, পদে পদে হাসিনার ফ্যাসিজমকে যারা বৈধতা দিয়েছে, সে সাংবাদিকতায় হোক, সে অন্য যে কোনো পেশায় হোক, তাদের প্রত্যেককেই ধারাবাহিকভাবে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই মানুষের দীর্ঘ বঞ্চনার, মানুষ যে শোষিত বঞ্চিত ছিল সেখান থেকে মুক্তির জন্য এবং বাংলাদেশে যাতে ন্যায্যতার ভিত্তিতে সমাজ চলে, দেশ চলে, সবার সুশাসনের প্রত্যাশার জায়গা থেকে এই জুলাই বিপ্লব হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আজকে আমাদের সেই আকাঙ্ক্ষার দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি, যে একটি সাম্যের বাংলাদেশ, মানবাধিকারের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, সেই নিমিত্তেই সরকার কাজ করছে এবং তাকে সরকারকে সহযোগিতা করার জন্য ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বদ্ধপরিকর। বিচার দেখুন, এই যে জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে এবং সেই সরকারটি এর আগে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের সাথে জড়িত, বিডিআর বিদ্রোহের নামে আমাদের যে সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছিল তার সাথে জড়িত, এই সমস্ত বিচার যদি না হয় তাহলে জাতিগতভাবে আমরা একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে চলে যাব। সেই কারণে খুনি হাসিনা এবং তার গং যারা, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং শুধু রায় হওয়ার পরে রায় ঘোষণা হয়েছে সেইখানে সীমাবদ্ধ থাকলে আমরা জাতিগতভাবে সেই বিচারহীনতার সংস্কৃতিকে আলিঙ্গন করব। এই জন্য হাসিনার বিচার হতেই হবে এবং তার যত স্টেক হোল্ডাররা ছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেশায়, পদে পদে হাসিনার ফ্যাসিজমকে যারা বৈধতা দিয়েছে, সে সাংবাদিকতায় হোক, সে অন্য যে কোনো পেশায় হোক, তাদের প্রত্যেককেই ধারাবাহিকভাবে বিচারের মুখোমুখি করতে হবে। এটা বাংলাদেশের মানুষের গণদাবি। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই তারেক রহমান যে সুশাসনের বার্তা দিচ্ছেন, সেইখানে এই সমস্ত খুনিরা সকলেই বিচারের মুখোমুখি করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমরাও তাদেরকে পরাস্ত করে বিচার নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সেই শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে, জুলাই শহীদদের যারা শাহাদাত বরণ করেছে সেই রক্তের উপর ভর করে এবং এই যে যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, তাদের এই যে ত্যাগের মধ্য দিয়ে যে সরকারটি এসেছিল, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময়ও আমরা দেখেছি বিভিন্ন স্টেকে যারা ছিল, বিশেষ করে আপনার যারা ছাত্র থেকে উপদেষ্টা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট যারা ছিল এবং আমাদের একটি বিশেষ রাজনৈতিক দল, এরা অনেকেই জুলাইয়ের যে স্পিরিট ছিল, যে স্পিরিট নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, যে হাসিনার দানবীয় শাসন থেকে মুক্তি পেয়ে একটি সুশাসনের দিকে বাংলাদেশ ধাবিত হবে, সেইখানেও আমরা দেখেছি তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, আমরা সেখানে দেখেছি প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রের চেইন অফ কমান্ড ভঙ্গ করে আপনার যে ইন্টারমিডিয়েটের পরে অনার্সে পরে সে গিয়ে ডিসি থাকবে কি থাকবে না, এসপি থাকবে কি থাকবে না, সেই সিদ্ধান্ত যারা নিয়েছে তারা জুলাইয়ের স্পিরিটকে নষ্ট করেছে এবং জুলাই ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গায় যারা জুলাইয়ের কারণে আলোচিত হয়ে দায়িত্বে ছিল, তারা তাদের দায়িত্বের জায়গায় প্রচন্ড রকম অবহেলা করেছে এবং এই রক্তের সাথে বেইমানি করেছে, যার কারণে জুলাইয়ের যে স্পিরিট নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল সেটি কিছুটা ব্যাহত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে।